আমাদের আজকে আরেকটা টপিক হচ্ছে গর্ভবতী মায়ের খাদ্যাভ্যাস অথবা দুগ্ধ দানকারী মায়ের খাদ্যাভ্যাস, ল্যাকটেশন এবং প্রেগন্যান্সি পিরিয়ডে যারা মারা থাকেন। আমাদের সমাজে এখনো পর্যন্ত 2025 এসে আমাদের এমন মিসকনসেপশন থাকে যে বাচ্চা পেটে আসলে খাবার কম খেতে হবে অথবা ভাত বেশি খেতে হবে। মূলত একটা বাচ্চার শরীর গঠনের জন্য ভাত বেশি খেতে হবে এরকম কোনো কনসেপশন নেই। বাচ্চার মা যদি নির্দিষ্ট হারে পুষ্টিটা পায়, তার গর্ভাবস্থায় বাচ্চার জন্য এক্সট্রা পুষ্টিটা দরকার, সেটা যদি সে নিয়ম মতন পায়, তাহলে বাচ্চার গঠন সুন্দরভাবে হবে। এবং পরবর্তীতে যেটা হয় যে এখন সিজারিয়ানের একটা ট্রেন্ড চলছে যে খুব কোনো সমস্যা হোক বা না হোক আমরা সিজারের প্রতি বা সি সেকশনের প্রতি আসক্ত। সেক্ষেত্রে বাচ্চার মার কিছু মেডিসিন চলে, অনেক সময় ব্রেস্ট ফিড করাতে সে বাচ্চার মা পারে না, বাচ্চা ফর্মুলাতে চলে যায়। ওই ল্যাকটেশন পিরিয়ডটায় মেডিসিনের পাশাপাশি সে যদি একটা ডায়েটিশিয়ানের কনসার্ন নেয় এবং তার নির্দিষ্ট মাত্রায় তার খাবারের অভ্যাসটা তৈরি করে, সেক্ষেত্রে দুধ মিল্ক প্রোডাকশনটা বাড়তে পারে এবং এতে বাচ্চার ফর্মুলার উপর ডিপেন্ডেন্ট হতে হচ্ছে না। এভাবেই একজন মা বা একজন গর্ভবতী মহিলা তার স্বাস্থ্য এবং বাচ্চার গঠন দুটোই সুন্দরভাবে ব্যালেন্স করতে পারে।